দরগার ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখ হরিগুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, শেখ কৌলিয়া রহমতুল্লাহ আলাইহি, বিশ্বনাথ সাহেব রহমতুল্লাহ আলাইহি, বালাগঞ্জি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাটহাজারী সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাবুনগরী সাহেব রহমতুল্লাহ আলাইহি, কিশোরগঞ্জ সাহেব রহমতুল্লাহ আলাইহি, গোলমুখাগঞ্জ শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাহদুল্লাহ শাহবরান 360 আউলিয়া, যত বুজুর্গ আমার নাম লইমু বাবা, এরা যে অত বড় বড় বুজুর্গ বঞ্চন, আল্লাহর মায়া বঞ্চন, মরতে সময় হাসিছেন, হাসি হাসিয়া দুনিয়া ছাড়িয়া গেলা, আর আজ পর্যন্ত তার নাম শোনার বাদে মানুষে যে খান্দে। আজকে দুনিয়ার মানুষে তারার কথা স্মরণ করিয়া খান্দে, তারা কিন্তু খবর হুতি হুতিয়া আসিতরা, মারা যাওয়ার বাদে তারা আসিতরা, তারা যে এত দামি দামি আল্লাহর বন্দার বান্দি বললা, মেলাই মেলাই নাই, খান্দি খান্দি মাথা নজরে ঠিক কিনা বাগা বাগা এমনি হইছেন না, খানতে খানতে বাগা হইছ, গড়গুড়ি গড়গুড়ি এমনি হইছেন না, খানতে খানতে গড়গুড়ি গড়গুড়ি হইছেন, মাথা নজরে ঠিক কিনা। এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে দুনিয়া চাইছো খান্দিয়া বলা খান্দি খান্দি গীতা দুনিয়া আগার তোর জিন্দগি যেটনি না, দুনিয়ার অস্থায়ী জিন্দগিটুকু বাবা আদম আর হাওয়ার মতন খান্দো বলে আসলাম কেন আইলাম কেন যেতাম নি ভারিয়ার ও আফসোস করার খান্দি খান্দি এই জিন্দগি যদি খাটাইতে পারো তো এমন জায়গা যাইবাই যেই জায়গা তোমরা তোমাদের আব্বা আদম আর হাওয়া আসলা সেই জায়গায় যাইবাই, সেই জায়গা হইল আনন্দের জায়গা, খুশির জায়গা, সেই আনন্দ আর খুশির জায়গার নাম বেহেশত। চিৎকার জুড়ে হবে ব্যাপারটা ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী সাহাবায়ে কেরামের বয়ান দিয়া, নবী যে বয়ান দিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কামরাত তশরিফ আইলা। নবীজি কামরাত তশরিফ আনার বাদে দেখো মসজিদে নববীর লগে তো নবীজি আম্মা জান আয়েশার ঘর আছে, হুজরা আছে, খান্দা। আপনারা যারা গেছো দেখছো, বর্তমানে যেন নবীজির রওজা শরীফ, কবর শরীফ অনো আসিল আম্মা জান আয়েশার ঘর, মসজিদে নববীর খবরে লাগাইল, মেহরাবুন নবীর খবরে সন্নিকটে পূব দিকে, পূব দক্ষিণ কোনালি অনো হইল নবীজির রওজা শরীফ। নবীজি সাহাবায়ে কেরাম বয়ান দিয়ে আইলা দেখুন যে মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম বড় জবর খুশি বাসি করিতরা, বড় জবর হাসা হাসি করিতরা, ফুর্তি আমোদ করিতরা। নবীজি আবার ফিরিয়া গেলা মসজিদে নববী, গিয়া মাতাইলা এ আমার সাহাবায়ে কেরাম তোমরা যদি অত জবর দেখি হাসা হাসি করো, অত জবর দেখি ফুর্তি করো, কিতা হইছে রে, কিতা লাগি অত জবর খুশি করো, আনন্দ করো, উল্লাস করো, কি ব্যাপার? সাহাবায়ে কেরাম হল সব নিউটেল, কোনো আওয়াজ নাই, সব চুপ। ও সময় নবীজি ফরমায় লাউ তা'লামুনা মা আ'লামু লাদহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। ও আমার বাজান মায়ার নবী সাহাবায়ে কেরামরে ডাক দিয়া হয়, ও আমার সাহাবায়ে কেরাম হায় 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 রে আফসোস, আমি মুহাম্মদে যেটা জানি তোমরা এটা জানো না, সমস্যা ওই জায়গাত, আমি মুহাম্মদে যেটা জানি তোমরা এটা জানো না, হায় হায় আমি মুহাম্মদে যেটা জানি তোমরা যদি এটা জানতাই লাদহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। হাসি লায়নে কম, খান্দি লায়নে বেশি। সুবহানাল্লাহ। আমি যেটা জানি তোমরা এটা জানো না, আমি যেটা জানি তোমরা যদি এটা জানতে ইলা হাসি জুগাইলা না, খান্দি লায়নে বেশি আর হাসি লায়নে কম, হাসি লায়নে কম, খান্দি লায়নে বেশি। যত বড় বড় আলিম হল দুনিয়া তাকে গুজরিয়া গেছে, এরা কোরআন হাদিসের ইলম পাইয়া আল্লাহ আমরা তাকে তারা আসিছেন কম আর খান্দিছেন বেশি, আর খান্দি খান্দিয়া গুঠা মারছেন। সুবহানাল্লাহ। জোরে
আমার মাত আপনারা বুঝলেন এবলা ও যে খালকুরের যে বাচ্চা যে গু দুনিয়ায় আইয়া খালি খান্দে আল্লাহ আমরার মা বাবার কাছ থাকিয়া মা বাবার ওই রস থাকিয়া খান্দনি কেন শিখিছিলা আর আল্লাহ এমন জিনিস শিখাইলা ও খান্দন দিয়া তার কষ্ট হইলেও হইতে পারে না, পেটও লাগলেও হইতে পারে না, মাতো না। আমরা জেলা পেটও লাগে, খালকুরের বাচ্চা যখন জন্মিছে তার পেটও লাগেনি না লাগে না লাগে, কিন্তু পেটও লাগলে হইতে পারেনি পারে না, খান্দে। তো বাচ্চা যখন খান্দে কিতা বুঝেন মার মনে হয় মায়া লাগে না, আরো জুড়ে খাওয়া কথা মার মায়া লাগে, মায় খাওয়ায় বাচ্চা তীর হয়ে যায়। বাচ্চা বিছনাথ পেশাব করি দেয় ফুসমাক মাইয়া দিন, ওই যে ঠান্ডা দিনে ইয়া দিছে। আমরা জেলা ঠান্ডা লাগলে কষ্ট লাগে, বাচ্চার মনে হয় কষ্ট লাগে না, কিন্তু হইতে পারে না আম্মা আমি পেশাব করে দিছি আমার কষ্ট। আল্লাহ আতিয়ার দিলা খান্দন খান্দে, মার মায়া লাগে, দৌড়িয়া গিয়া দেখেন বাচ্চা পেশাব করি অকলতা পরাই দিছে। মার মায়া লাগে, হট করি বিজা যেতা ইটা দিয়া শুকনা কাপড় চুপড় দিলা, আর কি সুন্দর দুধ খাওয়াইয়া আবার বাচ্চারে হুতাইতে দিলা। তার কষ্ট যেখান দূর হয়ে গেছে, এখন হি আরামে ঘুমায়, মাতনা ধরে টিকি না। তো খালকুরের বাচ্চা তার পেটও লাগলে তার কষ্ট হইলে যত জাতর হাজত আছে, যত জাতর প্রয়োজন আছে, হি খান্দে। ও না বুঝ বাচ্চায় খান্দে, আর হি খান্দে মার মায়া লাগে, আর খান্দি খান্দি খালকুরের বাচ্চা ওল্লা পাক না তার সকল মতলব উদ্ধার করে, মাথনা ফিরে কথা ঠিক না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খান্দন দিয়ে আমরা রও মেসেজ দিন কোন দুনিয়ার মানুষ গতকালকের জন্ম নেওয়া বাচ্চায় যদি খান্দি খান্দি আও, তার সব মতলব যদি মার কাছ থেকে উদ্ধার করতে পারে, আমি আল্লাহ এমন খান্দন দিয়া তোমরা দুনিয়াত পাঠাইলাম। মা হইল দুনিয়ার বাহ্যিক জন্মদাতা, আমি আল্লাহ হইলাম তোমার আসল বানানেওয়ালা। তোমরাও যদি ওয়ালা সুখে দুঃখে যদি সর্বাবস্থায় আমার দরবারে যদি খান্দিতে পারো, দুনিয়ার যত অসুবিধা আছে আমি আল্লাহ সেটাও পুরা করিয়া দিমু, দুনিয়ার যত হাজত আছে পুরা করিয়া দিমু, দুনিয়ার যত মুসিবত আছে দূর করিয়া দিমু, এবং আখিরাতের যত প্রয়োজন আছে ওই খান্দনের দ্বারা আমি আল্লাহ পাকে আখিরাতের জরুরত পুরা করিয়া দিমু। আরো জোরে কথা সুবহানাল্লাহ। তো আমরা বড় হইয়া যদি জন্মর বাদে যে খান দিছিলাম, এই খান্দন যদি আল্লাহর দরবারে এখন খান দিতাম পারি, খালকুরের বাচ্চায় জেলা বাহ্যিক জন্মদাতা মার কষ্ট গিয়া সব মতলব উদ্ধার করতে পারে। আমরার আসল বানানেওয়ালা যে যাক আমরার আল্লাহ, আমরা খান্দিবা লাগান খান দিয়ে যদি দুনিয়ার জিন্দিগি কাটাইতাম পারি, দুনিয়ার সব মতলব উদ্ধার করমু তো করমু, আখিরাতের সব মতলব আমরা উদ্ধার করতাম পারমু। সুবহানাল্লাহ। হাজুরে খাও, কারণ খালকুরের বাচ্চা ই বাচ্চায় খান দিলে জেলা মার মায়া লাগে। আপনার আমার আসল বানানেওয়ালা যে জাত আল্লাহ, আপনার আমার মতন গুনাহগার হলে যদি আল্লাহর ডরে আর বয়ে যদি খান্দি, তাহলে মার চাইতে কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহর মায়া লাগে। সুবহানাল্লাহ। জুরে খাও নাও হাদিস ইনশাআল্লাহ আমি দলিল হইয়া নবীজি ফরমায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ওয়া যারাফাত আইনাহু হারামাল্লাহু আলাইহিন নার। মায়ার নবী ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম, আমার কোন গুনাহগার উম্মতে যদি আল্লাহর ডরে আর বয়ে যদি আল্লাহর দরবারে খান্দে, আর খান্দাত গিয়া যদি তার চক্ষু দিয়া দুই ফুটা চকুর পানি যদি বাসায়, ওয়াজারাফাত আইনাহু দুইটা নয়ন দিয়া যদি দুই ফুটা চকুর পানি ফালায়, মায়ার নবী ফরমায়, আল্লাহর ডরাইয়া খান্নেওয়ালা, আল্লাহর ডরাইয়া খান্দাত গিয়া চকুর পানি ফালানেওয়ালা এমন ব্যক্তির প্রতি আল্লাহর অত মায়া লাগে। হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ
पाक सुब्हानहू व तआला तंडे डराने वाला डराया खाने वाला सुकुरबानी फलाने वाला एमन व्यक्तिर उपरे জাহান্নামের আগুন হারাম করিয়া দিলা আরো জোরে বলে কথা সুবহানাল্লাহ কারণ সবচেয়ে দুঃখ কষ্টের জায়গা হইল জাহান্নাম আমার গোলামে খান্দে বাচ্চার খান্দে মার মায়া লাগে বাচ্চার সব কষ্ট দূর করিবার আপ্রাণ চেষ্টা মায় করে তাইলে সবচেয়ে বেশি দুঃখ কষ্টের জায়গা হইল জাহান্নাম আল্লাহর ডরে আর ভয়ে কেউ যদি খান্দে আর চোখের পানি ফালায় আল্লাহর অত মায়া লাগে আল্লাহ এখন যা আসল যে কষ্ট দুজখর কষ্ট দুঃখ সাজা শাস্তি সেটা তাকে আমি আল্লাহ তোরে রেহাই দিলাম তোর উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিলাম আব হচ্ছে রে বাবা হল জাহান্নাম যদি হারাম হয়ে যায় আমরা জানি আখিরাতের ঠিকানা দুইটা হয় তুমি জান্নাতে যাইতাই না তুমি দুজখে যাইতাই আব দুজখ যদি হারাম হয়ে যায় তেন যাইবা কেন আরো জোরে কয় কথা করে থাকি জোরে কথা জান্নাতও যাইবা তে তো জান্নাতও গেলে দুনিয়ার যে খান দিছিলা হিনো গেলে খালি মেলাইবা 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 সুবহানাল্লাহ জোরে কও দুনিয়া মেলাইবার জায়গা নাই দুনিয়া টিকটকের জায়গা নাই ও আমার খলিজার টুকরা যুবক আমার গালি দিও না এ যুবতী মেয়ে হল আজ দুনিয়া বানাইছো টিকটকের জায়গা আর মেলাইবার জায়গা তামসার জায়গা বার করছো বারোই তামসা বালা করিয়া এই দুনিয়া হইল খান দিবার জায়গা মাতো না ফসা গান্দা জায়গা এরে বাচ্চা মার ফেটো আসিল একবার তা ফেসাব করিল না করছিলি ফেসাব একবার তা বাথরুম করছিল খালি যেই মাত্র খালি মায়ের পেটো থেকে দুনিয়াতে এলো দেখা যায় লাই লাই পেশাব আর পায়খানা করা আরো আসতে করতা আরো জুড়ে করতা আরম্ভ পেশাব পায়খানা করা কিতা আরম্ভ আপ যদি দেখা যায় এগুলো পায়খানার লাইন থাকে না যে জলদি মেডিকেল লিয়া যাও রে এগুলো পায়খানার লাইন নাই লাখ লাখ টাকা এই বাচ্চার পিছনে হইলেও নিয়ে খরচ করিরা ক্লিয়ার হইতো ঘুমনিয়া ধরা ইলা খরচ করাই না করা না মায়ের পেটও থাকতেও আমরা পেশাব পায়খানার দরকার হইল না দুনিয়াতে আমার বাদে আমরা পেশাব করা আরম্ভ পায়খানা করা আরম্ভ আল্লাহ আমরা বুঝাইছিরা যে দুনিয়াতে আইসো কতদিন আসলাই তো বেহেস্ত আর মা বাবার ওই রসও আসলাই কোন থেকে মার পেটও আসলাই মার পেটো থেকে দুনিয়াতে আইসো ও গেলাই গুমুতোর জায়গা গুমনিয়া নারা মাথো না দিলে কেন আইলাই পেশাব পায়খানার জায়গা খারাপ জায়গা তুমি আজিলাই অন্য যদি খান্দি খান্দিয়া যদি গুটটা লাল করতে পারো গুটি লাল করতে পারো এমন জায়গার যাইবাই যেনটা কি আইসলাই হিনো গেলে আবারও পেশাব পায়খানা লাগতো আরো যেরকম পেশাব পায়খানা লাগতো হিনো গেলে খানি পেট পেটা খানি মিলবো দেখুন মাইবা শেষ আল্লাহু আকবার খানসু দেখো তো আল্লাহ বুঝাইছিরা এই দুনিয়া কেন গুমুতর জায়গা এই দুনিয়া কেন বড় বাদ এক জায়গা এলাকাও চাইবা কোনো বাদ জায়গা থেকে যদি যায়গি যে কত সময় চাইব বলে বাবার এই থেকে খালি হরি আর আমার জায়গাখানে জলদি যাই মাথো না দিলে ঠিক না আল্লাহ আমরা বুঝাইতিরা এই বাদ জায়গা তাইছো এই বাদ জায়গার লোক লইও না এটা ভালো খালি বালা জায়গা যাওয়ার চিন্তা করো মানা খান্দ আর আমল করো আর খড়ি করিয়া গুটি লাল করিয়া আর আমার জায়গাত বেহেস্ত যাও সুবহানাল্লাহ দেখো ওখানে আমার মাত আপনারা বুঝলেন ও মালিক আমি গুরু মানুষ রে বা আগর মেয়াসা বলা আনলে বুঝিতে পারতাম না আমি আগুয়া যাইবা মানুষ আল্লাহ আমি গুনাহগারে বুঝাই পারতো কান্দ আমিন হাল খবরে ও কারণে নবী যে ফরমায় ইবকুম ফাইল্লাম তাবকু ফাতাবাকাও আমার নবী ফরমায় ওরে আমার সাহাবায়ে কেরাম ওরে আমার কিয়ামত পর্যন্ত আনে वाला উম্মত তোমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে কান্দো ফাইল্লাম তাবকু ফাতাবাকাও আব যদি খান্দন লাগলে যদি খান্দন আয় না আমার নবী ফরমায় অন্তত খান্দার বাহানাটা ধরো খান্দিলে যেমন মালিকের মায়া লাগে খান্দার বাহানা ধরলেও মালিকের মায়া লাগে আরো জোরে করবা সুবহানাল্লাহ ইলা দয়ার আল্লাহ হইতা কেন বঙ্গি হইলেও খামায় সুবহানাল্লাহ করে
হকরি হইলে খাওয়ায় ভঙ্গি হইলে খাওয়ায় খানদানার বাহানা দিলেও লাভ হয় সুবহানাল্লাহ হাজুরে হায় রে হায় আজ এমন এক মোবাইল পাইলাম সেঙ্গ উজাই বেঙ্গ উজাই হইয়া উঠি তাই নি উজাই জোয়ান হল টিকটক করতে 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 এগুলা দেখা যায় এক কোনা হুরুতা যেগুলো আগতে কি লেইছে ইটাও দুই তিন এখন হইয়া দেখা যায় টিকটক করে মাথা না দেখি আপনারা আর খালি মেলাইতে রায় এই দুনিয়া মেলাইবার জায়গা না এই দুনিয়া হইলো খান দিবার জায়গা মাথা না জুড়ে কথা ঠিক না বেশি বেশি করে খান দিতাম ও ভাই আমরা টাউন বন্দরে যদি মার্কেটে আগুন ধরিলাই তো এই আগুন নিবাইবার লাগে ফায়ার সার্ভিস আসে ফায়ার সার্ভিসে গিয়ে কিতা বুঝেন পানি মারে না আরো খুন্তা মারে আরো জুড়ে খাও না আচ্ছা পানি মাইলে ফায়ার সার্ভিসে আগুন নিবাই তো পারেনি মাতুন না আরো জুড়ে খাও তো ফায়ার সার্ভিসের গাড়ির লোকে যখন জানি পানির ট্যাঙ্কিও আসে ও আমার দোস্ত আহবাব দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ পাওয়ার বেশি জাহান্নামের আগুনের সেই আগুন নিবাইবার মতন ফায়ার সার্ভিস অদ্যবধি পর্যন্ত কোনো পরাশক্তি বানাইতে পারছে না কিয়ামত পর্যন্ত কোনো পরাশক্তি জাহান্নামের আগুন নিবাইবার মতন এমন কোন ফায়ার সার্ভিস আবিষ্কার করতে পারবে আরো যেরকম পারবে কিন্তু আমার বাজান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমারে আমার মা বাবার বৈরসা তাকিয়াও দুনিয়া যখন ফাটাইলা এমন একটা ফায়ার সার্ভিস দিয়া আর এমন একটা ছোট্ট ট্যাঙ্কি দিয়া আল্লাহ ফাটাইলা যদি সেই ফায়ার সার্ভিস তাকিয়া যদি দুইটা নয়ন দিয়া ও ভাইবে দিয়া দুই এক ফুটা চকুর পানি যদি ফলাইতাম পারি ইয়াদ রাখিও রে মুসলমান কাল কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার বাদে জাহান্নামের আগুন নিবালি লাগতো না দুনিয়ার জিন্দেগিতে তাকিয়া তাকিয়া খান্দি খান্দিয়া ফায়ার সার্ভিসের চকুর পানি তুলা তুলা পানি অল্প ট্যাঙ্কি তাকিয়া দুই এক ফুটা চকুর পানি যদি ফলাইতে পারো দুনিয়ার থাকতে তোমার চকুর পানি ফায়ার সার্ভিসের কাম দিব দুনিয়ার থাকতে জাহান্নামের আগুন নিবাইয়া দিব আরো জোরে হও না সুবহানাল্লাহ এই ফায়ার সার্ভিস আর এই ট্যাঙ্কি আল্লাহ দুনিয়া তোমরা লগে দিয়া দিছেন অন্য যদি ফায়ার সার্ভিসের কাম লাগাও আর পানি যদি ভালাও ইয়াদ রাখিও দুনিয়ার তাকিয়া জাহান্নামের আগুন তুমি তোমার হক নিবাইলি ভাই ও কথাটা নবী যে বুঝাইছে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ওয়া তারাফাত আইনাহু হারামাল্লাহু আলাইহিন নার আল্লাহ জুরে কথা আল্লাহ আমরা রে বেশ বেশ করে খান দিবার তৌহিদ ও আমিন খান খাও এবলা মুখতসর একটা ঘটনা কইলি হইতাম খান দিবার দিবা তোরা আসেন আমি কিতাব আল্লামা তকি উসমানী সাহেব দামাত বরকাতুহ এক বাপ আর এক মা অর্থাৎ একই বাবা আর মার কলিজার টুকরা 3 ফুয়াই ও বাবা কয় ফুয়াই বড় ফুয়ার নাম হইল রিবঈ ইবনে খেরাস মেজো ভাইয়ের নাম হইল রবি' ইবনে খেরাস 3 নম্বর ভাইয়ের নাম হইল মাসউদ ইবনে খেরাস একই বাবার 3 ছেলে ও বাবা মাত্র একই বাবার 3 ছেলে বড় ছেলে যে রিবঈ ইবনে খেরাস মেয়াসাওয়ালা জানা আছে মুসলিম শরীফ হাদিস পড়াইলে হাদিসের রাবি কি বুজুর্গের নাম পাওয়া যায় অত বড় তাই কসম খাইলা কইলা রে হুনো আমি আল্লাহর নামর কসম খাইয়া হইয়া আমি যত সময় পর্যন্ত জানছি না আমি জান্নাতি না দুজখী কতদিন পর্যন্ত আসিতাম নাই সুবহানাল্লাহ খান জুরে হও রিবঈ ইবনে খেরাসের সারাটা দুনিয়া জিন্দেগি গেছে ওই দিন থাকিয়া ওই যে শপথ করিছিলা কোনদিন আর তাই আসিছে সুবহানাল্লাহ যে সময় সকরাতের সময় আজিছে বুঝরানি আমার কথা
হকলে বইয়া আশেপাশে বইয়া কলিমায় তৈবার তলকিন করিতিরা আর ও সময় তারা হকলে সাইয়ার যে কইন যে বেটায় সারাটা জীবন গেল কসম করছে আসিত নাই জন্নত ঠিকানা না জাহান্নাম ঠিকানা না জানার আগ পর্যন্ত আইসান সকরাত চলে আমরা কলিমায় তৈবার তলকিন করিয়া আর তাই দেখা যায় মুড়ি মুড়ি হাসিতিরা